পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে চলা ইরানের পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ওয়াশিংটন একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ বাড়াচ্ছে, অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এ পরিস্থিতিতে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি এবং অবরোধ দুই পক্ষ আবারও চূড়ান্ত যুদ্ধের দিকে এগোচ্ছে। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণের বিষয়ে বিল পাশের তোড়জোড় করছে ইরানের পার্লামেন্ট। আর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর মার্কিন ও ইসরায়েলি নেতাদের হত্যার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিল পাশের জোর চেষ্টা চালাচ্ছে ইরানের পার্লামেন্ট। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, তার কমিশন ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে। বিলটি পাশ হলে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে হত্যাকারী যে কোনো ব্যক্তিকে 5 কোটি ইউরো বা প্রায় $5,82,00,000 পুরস্কার দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 714 কোটি টাকা। অবশ্য ইরানের বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রচারেও ট্রাম্পের মাথার দাম হিসেবে বিপুল অর্থ সংগ্রহ করা হচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইতোমধ্যে $2,70,00,000 সংগ্রহ করার কথা জানিয়েছে ইরানের ব্লাড কভেনেন্ট নামের একটি বেসরকারি সংগঠন। ইরানের অভিযোগ, গত 28 ফেব্রুয়ারি দেশটিতে চালানো যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলার পর সরাসরি ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দায়ী করছে তেহরান। ইব্রাহিম আজিজি বলছেন, খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে প্রয়োজনে আবার মুখোমুখি হবে ইরান জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ান বলছেন, খুব শিগগিরই পার্লামেন্টে ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করে ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তাদের জন্য আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা করা হবে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বিরুদ্ধে কোনো হামলা হলে সেটির বিধ্বংসী জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই আমেরিকার কাছে নতুন একটি শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, তেহরানের এই প্রস্তাবে বড় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আগের অবস্থান শিথিল করেনি তেহরান। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমেরিকা বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চায়, অন্যথায় পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে। বিশ্লেষকদের মতে, এতদিন ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানি কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এবার সেটিকে আনুষ্ঠানিক আইনি কাঠামোয় আনার উদ্যোগ আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বন্দ্বকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে সতর্ক করছেন তারা।